চীন থেকে VT-5 ট্যাঙ্কের নতুন একটি বহর বাংলাদেশে এসে পৌঁছেছে। প্রতিরক্ষা পর্যবেক্ষকদের মতে এই নতুন সংযোজনে বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া বহরের আক্রমণাত্মক সক্ষমতা আরও বাড়ল। এর আগেও বাংলাদেশ সেনাবাহিনীতে 44টি VT-5 ট্যাঙ্ক নিয়ে একটি রেজিমেন্ট কর্মরত ছিল। নতুন বহর আসায় সেই সক্ষমতা আরও শক্ত হচ্ছে বলে মনে করা হচ্ছে। VT-5 ট্যাঙ্কে কেন গুরুত্ব দেওয়া হচ্ছে তার বড় কারণ বাংলাদেশের ভূপ্রকৃতি। ইউরোপের মতো শক্ত মাটি বা মরুভূমির মতো সমতল কঠিন ভূমি নয় বাংলাদেশ। এখানে নদী, খালবিল, চরাঞ্চল, নরম কাদামাটি এবং বর্ষাকালে আরও জটিল হয়ে ওঠা ভূখণ্ডে ভারী মেইন ব্যাটেল ট্যাঙ্কের চলাচল ও মোতায়েন অনেক সময় কঠিন হয়ে পড়ে। রিপোর্টে বলা হয়েছে ভারী মেইন ব্যাটল ট্যাঙ্কের ওজন যেখানে প্রায় 46 থেকে 48 টন পর্যন্ত, সেখানে VT-5 তুলনামূলকভাবে হালকা, প্রায় 33 থেকে 36 টন। এই কম ওজন এবং নকশাগত বৈশিষ্ট্যের কারণে বাংলাদেশের মতো নরম মাটিতে এটি বেশি গতিশীলভাবে চলতে পারে। ট্যাঙ্কটির অস্ত্রসজ্জা নিয়েও আলোচনা রয়েছে। VT-5-এ 105 মিলিমিটার আধুনিক কামান রয়েছে, যা ট্যাঙ্ক বিধ্বংসী এবং সুরক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ডিজাইন করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। একই সাথে এতে আধুনিক ফায়ার কন্ট্রোল সিস্টেম, থার্মাল ইমেজিং সাইট এবং ডিজিটাল ব্যাটল ম্যানেজমেন্ট সিস্টেম থাকার কথা বলা হয়েছে, যা দিন ও রাত উভয় সময়ে লক্ষ্যবস্তু শনাক্ত ও নির্ভুলভাবে আঘাত হানায় সহায়তা করে। কৌশলগত দিক থেকে VT-5 বাংলাদেশকে কয়েকটি সুবিধা দিতে পারে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। প্রথমত, দ্রুত সীমান্ত মোতায়েনের সক্ষমতা। দ্বিতীয়ত, রেকি এবং ফায়ার সাপোর্ট অপারেশনে কার্যকর সহায়তা। তৃতীয়ত, তুলনামূলকভাবে কম ক্রয় ও রক্ষণাবেক্ষণ ব্যয়। পশ্চিমা বা রুশ ভারী ট্যাঙ্কের তুলনায় পরিচালন ব্যয় কম হওয়ায় দীর্ঘমেয়াদে এটিকে অর্থনৈতিকভাবে বাস্তবসম্মত বলেও মত দেওয়া হয়েছে।